আগের ভিডিওতে আমি এই একই প্রশ্নের এই প্রশ্নটার ব্যাখ্যামূলক উত্তরটা করে দিয়েছিলাম। তো এবারে যেহেতু এমসিকিউ কম সময়ের মধ্যে আমার উত্তর বের করতে হবে, তো এটা কিভাবে করা যায় দেখা যাক। কী চাচ্ছে? 3 cos থিটা প্লাস 5 সাইন থিটা প্লাস 15 বৃহত্তম মান আর ক্ষুদ্রতম মান চাচ্ছে। ওকে, তো আমি ওটা সমান ওয়াই ধরে নিচ্ছি। 3 cos থিটা প্লাস 5 সাইন থিটা, সরি 4 হবে, এটা প্রশ্ন দেওয়া ভুল, লেখা ভুল হয়েছিল, এটা 4 হবে। 4 সাইন থিটা প্লাস 15। ওকে, তো শর্ট ট্রিক্সে কীভাবে করবো আমরা, সবসময় আমাদের ভাবতে হবে এইখানে কস আর সাইন এর সহগ যেগুলো থাকবে সেটাকে কি করব আমরা, তার রুটটা আগে বের করে নেব। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। নিয়ম কি, কসের সহগ যেটা থাকবে প্লাস সাইনের সহগ যেটা থাকবে তাদের স্কোয়ারের যোগফলের বর্গমূলটা বের করে নেবো। ওকে, এটা সমান 5 আসবে। তো এবারে হচ্ছে অতএব ওয়াই ম্যাক্স বের করব, মানে বৃহত্তম মান ওয়াই ম্যাক্স সমান কী হবে, এখানে কস, তাহলে কি কস থিটা সাইন, যখন এর বৃহত্তম মান বের করব তখন কি কস থিটা সাইন থিটার বৃহত্তম মান ভাবতে হবে, আর কস থিটা সাইন থিটার বৃহত্তম মান কত হয়, 1 হয়। তার জন্য কি যে 5 আছে, 5 গুণ কস থিটা সাইন থিটার বৃহত্তম মান। ওকে, কস থিটা সাইন থিটা এর বৃহত্তম মান ভাবতে হবে প্লাস 15। তাহলে 5 ইন্টু কস থিটার সাইন থিটার বৃহত্তম মান কি একই হয়, -1 হয়, সরি বৃহত্তম মান বলেছে, হ্যাঁ বৃহত্তম মান 1 হয়, আর প্লাস 15 সমান কত আসবে 20। আর ক্ষুদ্রতম মান ভাববো ওয়াই মিনিমাম। ওয়াই মিনিমামটা কী হবে, এরকম কস থিটা সাইন থিটার ক্ষুদ্রতম মান ভাববো, আর কস থিটা সাইন থিটার ক্ষুদ্রতম মান হবে কি -1, আর প্লাস 15 তো রয়েছে, দেখো প্লাস 15 রয়েছে, তার জন্য কি প্লাস 15। তাহলে -5 প্লাস 15 সমান কি আসবে 10। তাহলে আমাদের বৃহত্তম মানের ক্ষেত্রে অপশান আসবে 20 এসছে, অপশান বি, আর ক্ষুদ্রতম মানের ক্ষেত্রে অপশান আসবে এ। তাহলে বৃহত্তম মানের ক্ষেত্রে অপশান বি আসবে, আর ক্ষুদ্রতম মানের ক্ষেত্রে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। এটা শর্ট ট্রিক্স।